আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামারিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামারিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে, কয় দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকে বলা হয় অভিকর্ষ বল, টান বল, প্লাবতা বল, ঘর্ষণ বল। প্লাবতা বল। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সৎবিম্ব, অসৎবিম্ব, সাধারণ বিম্ব, তির্যক বিম্ব। সৎবিম্ব। প্লাবতা হলো নিমজ্জিত বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী চাপ, নিম্নমুখী চাপ, ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল, ঊর্ধ্বমুখী চাপ। প্রদত্ত কোণটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করে। FeL Na Cu Na। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? N2O, N2O3, CO2 N2। পরমাণুর কেন্দ্রীয় কোণগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? মহাকর্ষীয় বল, বিকর্ষণ বল, নিউক্লিয় বল। কোনটি নয়, নিউক্লিয় বল। ননস্টিক বাসন তৈরিতে ব্যবহৃত হয় পিভিসি, টেফলন, টেরিলিন, নাইলন। টেফলন। পরমাণুর সবচেয়ে হালকা কণাটি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ক্ষয় দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। 1 নিউটন সমান কত ডাইন? উত্তরে 10⁵ ডাইন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কোন অংশ প্রতিফলকের কাজ করে? বিভেদ তল। কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? নিয়মিত প্রতিফলনে। এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন। কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? সোডিয়াম কার্বনেট। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ হলো মরীচিকা। সত্য অথবা মিথ্যা লেখো। স্প্রিং তুলা হলো ভর মাপার যন্ত্র। ভুল। অক্সিজেন দাহ্য গ্যাস। মিথ্যা। ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্যারিস দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে। ড্যাশ বর্ণ ধারণ করে। বাদামি। পড়েছে গয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর, যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ কি কি? প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার মূল দুটি কারণ প্রতিফলন এবং প্রতিসরণ। আর্কিমিডিসের নীতিটি লেখো। স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। আর্কিমিডিসের নীতি স্থির অবস্থায় থাকা কোনো প্রবাহীর জন্য সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু অবাধে পতনশীল অবস্থায় বস্তু বা বস্তু দ্বারা অপসারিত প্রবাহী কোনো ওজন থাকে না, তাই এক্ষেত্রে নীতিটি প্রযোজ্য হয় না। এছাড়া কৃত্রিম উপগ্রহে এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনহীন হওয়ায় নীতিটি কার্যকরী থাকে না। দুটি ধাতুর নাম লেখো যার O2 এর সঙ্গে বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠন করে। যে ধাতুটি O2 এর সঙ্গে বিক্রিয়া করে উভধর্মী অক্সাইড গঠন করে তারা হলো অ্যালুমিনিয়াম। এটি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করে। জিঙ্ক ZnO জিঙ্ক অক্সাইড গঠন করে। সংকট কোণ কাকে বলে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদতল আপতিত রশ্মি আপাতন কোণে যে মাপের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে বের হয় আপাতন কোণের সেই বিশেষ মানকেই মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। বরফ জলে ভাসে কেন? তাৎক্ষণিক এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার টুকরোটিকে পিটিয়ে কড়াই তৈরি করলে সেটি জলে ভাসে কেন? বরফের ঘনত্ব জলের চেয়ে কম, কারণ জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, ফলে একটি বরফখণ্ডের ভর বরফখণ্ডটি দ্বারা অপসারিত জলের ভর অপেক্ষা কম, তাই বরফ জলে ভাসে। লোহার টুকরোটির ওজন এর দ্বারা অপসারিত জলের ওজন অপেক্ষাকৃত বেশি, তাই লোহার টুকরোটি জলে ডুবে যায়, কিন্তু লোহার টুকরোকে পিটিয়ে একটি কড়াই তৈরি করে জলে ছাড়লে এর তলদেশ
চাটালো হাওয়ায় অনেক বেশি জল অপসারণ করে, ফলে অপসারিত জলের ওজন কড়াইয়ের ওজনের থেকে বেশি হয়, তাই কড়াইটি জলে ভাসে। কুলম্বের সূত্র লেখো। দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। এটি কুলম্বের সূত্র। লিনতাপ কাকে বলে? এর এসআই একক কি? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ গ্রহণ বা নিষ্কাশন বা প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থান পরিবর্তনের লিনতাপ বলা হয়। লিনতাপের এসআই একক হলো জুল পার কেজি। আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। আলোর প্রতিসরণের সূত্রগুলি নিম্নরূপ: 1. আপতিতরশ্মি প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে 2. মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2টি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট রঙের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণ সাইন ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ একই থাকে। ঘয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। আলোর প্রতিসরণের নিয়ম দুটি কী কী? সংকেত লেখো: চুনাপাথর আর টলোমাইন। পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যে দুটি পার্থক্য লেখো। পরম প্রতিসারাঙ্ক কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? CNG এর পুরো নাম লেখো। স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কী ঘটবে? সমীকরণ সহ লেখো। জীবাশ্মলী দহনে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে তা উল্লেখ করো। পরের প্রশ্ন: পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয় না কেন? একটি উভধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো। স্বচ্ছ চুন জলে ধীরে ধীরে অতিরিক্ত CO2 গ্যাস। আমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। কয়েক দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, লাইসোজোম। উত্তর রাইবোজোম। জরুরিকালীন হরমোন হলো ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন। উত্তর অ্যাড্রিনালিন। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো নিউক্লিয়াস, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। মাইটোকন্ড্রিয়া। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্নাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি। অগ্নাশয়। কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? গঙ্গার কুমির, গঙ্গার শুশুক, কচ্ছপ, ঘড়িয়াল। উত্তরে গঙ্গার শুশুক। ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো আমলকি, বহেরা, নিম, হরিতকি। আমলকি, বহেরা, হরিতকি ত্রিফলা থাকে, নিম থাকে না। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বাঘ, বিড়াল, বাঘরোল, সিংহ। বাঘরোল। সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে নিউম্যাটোফোর। ক্ষয় দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাঁশ গাছের কোন কোন যৌগ থেকে তবাশির উৎপন্ন হয়? সিলিকা। পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। সত্য না মিথ্যা লেখো। বোটানিক্যাল গার্ডেন হলো ইনসিটু সংরক্ষণ। ভুল। অথবাদের হচ্ছে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধি হিসাবে নির্ধারণ করেছে। ঠিক। সত্য লিখব। পুদিনা ড্যাশ হিসাবে কাজ করে? জীবাণুনাশক। শ্বাসবায়ুকে দেহের দ্রুততম প্রান্তে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত প্রক্রিয়াটি হলো শ্বসন। তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। লোহিত রক্তকণিকা। মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপাখ্যান? রেজারপিন। গয় দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। জরুরিকালীন হরমোন কাকে বলে ও কেন? জরুরিকালীন হরমোন অ্যাড্রিনালিন হরমোনকে বলে। দেহে জরুরি অবস্থায় অর্থাৎ সংকটকালীন অবস্থায় যেমন ভয়, রাগ, মানসিক আবেগের সময় অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন এই সময় আমাদের দেহে হৃদস্পন্দন হার, রক্তপ্রবাহের গতিবৃদ্ধি, রন্ধ্রের প্রসারণ, ত্বকের লোম খাড়া, অধিক ঘর্মক্ষরণ, সচেতনতা বৃদ্ধি, শ্বাসক্রিয়ার হার, রক্তচাপ ইত্যাদি বাড়িয়ে দিয়ে সংকট অবস্থা প্রতিরোধ করতে এবং চাপ মুক্ত হতে সাহায্য করে। জরুরি অবস্থায় মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে বলে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলে বা এমার্জেন্সি হরমোন বলে। অণুজীবের দুটি বৈশিষ্ট্য লেখা। অণুজীব আকার ও আয়তন অত্যন্ত ক্ষুদ্র, এদের খালি চোখে দেখা যায় না। অণুজীব এককোষী বা বহুকোষী। মিথজীবিতা বলতে কি বলছে? উদাহরণ দাও। দুটি ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকার ধর্মকে মিথজীবিতা বলে। উদাহরণ: উদ্ভিদ। ছত্রাক ও শৈবাল মিলিতভাবে
লাইকেন গঠন করে বেঁচে থাকে। এক্ষেত্রে ছত্রাক শৈবালকে জল ও খনিজ লবণ সরবরাহ করে এবং শৈবাল খাদ্য তৈরি করতে ছত্রাক তা শোষণ করে। প্রাণী যা পোকা বা এফিড গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্র পদার্থ হানিডিউড ত্যাগ করে। এই হানিডিউড খাওয়ার জন্য পিঁপড়েরা যা পোকাদের লালন পালন করে এবং তাদের শত্রুর হাত থেকে রক্ষাও করে। অ্যালগাম ব্লুম কি? জলাশয়ে রাসায়নিক সার আর জৈব পদার্থযুক্ত বজ্র পদার্থ মিশলে জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা খুব বেড়ে যায়। এই সময় জলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। এই ঘটনাকে অ্যালগাম ব্লুম বলে। শীত ঘুম কি? অত্যাধিক শীতের সময় শীতল রক্তভিষ্ট প্রাণীদের দেহে বিপাক ক্রিয়ার হার কমে যায় বলে কয়েক প্রকার প্রাণীদের হৃৎস্পন্দন শ্বাসক্রিয়ার হার কমে যায়। এই সময় তারা চলাফেরা করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এইকেই বলে শীত ঘুম বা হাইবারনেশন। মশলা আমাদের কী কী কাজে লাগে? আচার, চাটনি, অন্যান্য খাবার সংরক্ষক রূপে মশলা ব্যবহৃত হয়। খাবারকে সুস্বাদু করতে সাহায্য করে। 3. মশলা লালারসের ক্ষরণ বাড়িয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। 4. ভূগর্ভকে ক্ষতিকারক জীবাণুর হাত থেকে রক্ষা করে ও দেহকে ঠান্ডা রাখে। পরের প্রশ্ন, কীভাবে পেঙ্গুইনদের সংকট তৈরি হয়েছে বলে তুমি মনে করো? 16 শতাব্দীতে ফ্যাটের লোভে মানুষ পেঙ্গুইন শিকার করা শুরু করে। 2. পেঙ্গুইনের তেল থেকে সাবান ও জ্বালানি তৈরি হয়। এছাড়া ওষুধ তৈরিতেও এই তেল ব্যবহার করা হয়। 3. পেঙ্গুইনদের পালক জামাকাপড়, টুপি, জুতো ও ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত হয়। উপযুক্ত কারণগুলোর জন্য প্রচুর সংখ্যায় পেঙ্গুইন শিকার করা হয়, ফলে এদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল। ত্রিফলা কি? ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটার মানে হচ্ছে 3টি ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণ আমলকি, হরিতকি আর বহেরা। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরের পরিপাক নালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ত্রিফলা রক্ত পরিষ্কার হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়া ত্রিফলা খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। ঘয়ে দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে। 3 × 5 = 15। কোষের শক্তিঘর কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলে। একদিকে লিখবে উদ্ভিদ কোষ, একদিকে লিখবে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ কোষের আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা বর্তমান, আর প্রাণী কোষে কোষের আবরক রূপে কেবলমাত্র কোষ পর্দা বর্তমান। 2 দিয়ে লিখবে নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে অবস্থান করে, আর নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম, এদিকে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি। সাধারণত লাইসোজোম থাকে না, লাইসোজোম থাকে। পরের প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে? মানবদেহে 2টি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম লেখো। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে। পয়েন্ট করে পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থিকে নিঃসৃত প্রধান হরমোন হলো গ্রোথ হরমোন, যা শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিকে নিঃসৃত প্রধান হরমোন হলো থাইরক্সিন, যা শরীরে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শগুন বিলুপ্ত হওয়ার কারণ কি? 1. বাসস্থান ধ্বংস। বর্তমানে জনবসতি স্থাপন, শিল্প কারখানা স্থাপন, আসবাবপত্র নির্মাণের জন্য বড় গাছ নির্বিচারে কেটে ফেলায় শগুনদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে গাছের সংখ্যা কমে যাওয়ার জনক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। 2. ওষুধের বিক্রিয়া। একটি তথ্যে জানা গেছে পোষা গরু মোষেদের বিভিন্ন অসুখে, বিশেষ করে হাড়ের অসুখে ডাইক্লোফেনাক ওষুধ দেওয়া হয়, যা মৃত প্রাণী দেহেও থেকে যায়। এই মৃত প্রাণী খেলে শগুনদের বৃক্ক নষ্ট হয়ে যায়, ফলে শগুনরা মারা যায়। পর্যাপ্ত খাদ্যের অভাব। বর্তমানে মৃতদেহকে ভাগাড়ে না ফেলে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, ফলে পর্যাপ্ত খাদ্যের অভাবে শগুনের জীবনধারণ সম্ভব নয়। নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের 2টি ঔষধি গুণ লেখো। নিম একটি মাঝারি ধরনের বৃক্ষজাতীয় উদ্ভিদ। এটি চিরহরিত উদ্ভিদ, খুব তাড়াতাড়ি বাড়ে। নিমের ঔষধি গুণ: 1. বহুমূত্র রোগের চিকিৎসায়, কৃমিনাশে, অরুচি দূর করতে, চর্মরোগ নিরাময়ে এবং অ্যালার্জি দূর করতে ব্যবহৃত হয়। পাতার রস বসন্ত গুটিতে প্রলেপ দিলে আরাম হয়। পাতার রস ব্রণসারাদের জন্ডিস রোগে, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীনাশক হিসাবে এবং নিম পাতার গুঁড়ো কীটনাশক রূপে ব্যবহৃত হয়। নিম পাতার অ্যান্টিবায়োটিক ক্ষমতা আছে। চুলের স্বাস্থ্য রক্ষা, কানের ব্যথা, দাঁতের মাড়ির ব্যথা উপশমে ও কীটনাশক হিসাবে নিম তেল কার্যকারী। ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? ইনসিটু সংরক্ষণ জীবের মূল বাসস্থানের পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রভৃতি। এক্সিটু সংরক্ষণ
জীববৈচিত্র্যকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কৃত্রিম পরিবেশ সংরক্ষণ করাকে এক্সরি সংরক্ষণ বলে। পরে হচ্ছে কী কী প্রয়োজনে শাল গাছ ব্যবহার করা হয়। এক, কাঠ। অত্যন্ত শক্ত শাল কাঠ মজবুত ও টেকসই হওয়ায় একে খুঁটি, আসবাবপত্র, জানলা দরজার ফ্রেম, পাটাতন, নৌকা বা জাহাজের জেটি, সেতু প্রভৃতি নির্মাণে ব্যবহার করা হয়। পাতা। উত্তর পূর্ব ভারতে শুকনো শাল পাতা দিয়ে থালা, বাটি, টোঙা তৈরি হয়। এছাড়া শুকনো পাতা দাঁড়ি রূপেও ব্যবহৃত হয়। ব্যবহৃত শুকনো পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আঠা। শাল গাছের আঠা থেকে প্রাপ্ত সুগন্ধযুক্ত ধূপ তৈরিতে কাঠের কাজে জুতো পালিশে ব্যবহৃত হয়। ট্যানিন। শাল গাছের ছাল থেকে প্রাপ্ত ট্যানিন চর্মশিল্পে চামড়া শক্ত করতে ব্যবহৃত হয়। রজন। শাল গাছের গুঁড়ি থেকে প্রাপ্ত রজন স্প্রিট ও ভার্নিশ তৈরিতে ব্যবহৃত হয়। বীজ। শাল বীজ থেকে নিষ্কাশিত তেল রান্নার কাজে, প্রদীপ জ্বালাতে ও চকোলেট তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, উত্তরবঙ্গের বনভূমি সংকটে ক্ষতিকর প্রভাব লেখো। এক, চা বাগান বৃদ্ধির ফলে বনভূমির আয়তন ক্রমশ কমে যাচ্ছে। এর ফলে বনে প্রাকৃতিক খাবারের অভাব হচ্ছে। খাবারের সন্ধানে চিতাবাঘ প্রায় লোকালয়ে চলে আসে এবং হাঁস, মুরগি, এমনকি মানুষ পর্যন্ত জখম করে। 2, জঙ্গল ও জলাভূমির অভাবে কন্ট্রোলের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। 3, রেল লাইন বসানোর জন্য বিস্তীর্ণ বনভূমি নষ্ট করা হয়েছে, ফলে হাতির সঙ্গে ট্রেন ও মানুষের সংঘাত দিনের পর দিন বেড়ে চলেছে। বনভূমি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের ফলে পাখি ও কীটপতঙ্গের সংখ্যাও কমতে শুরু করেছে। নেক্সট কোশ্চেন, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান উল্লেখ করো। অ্যাড্রিনাল হরমোনে কম ও বেশি ক্ষরণের ফলে কী ঘটে? অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে অগ্রাংশে টুপির মতো অবস্থান করে। অ্যাড্রিনাল হরমোন কম ক্ষরণের ফলে বিশেষ কোনো রোগ বা সমস্যার সৃষ্টি হতে দেখা যায় না, তবে এর হবে আপৎকালীন পরিস্থিতিতে অর্থাৎ ভয়, রাগ, দুশ্চিন্তার সময় দেহে প্রয়োজনীয় উদ্দীপনা সৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে। অ্যাড্রিনাল হরমোন বেশি ক্ষরণের ফলে অ্যাড্রিনাল হরমোন অতিরিক্ত ক্ষরণের ফলে লিখিত প্রভাবগুলি দেখা যায়। 1, হৃদস্পন্দন বৃদ্ধি। হৃৎপিণ্ডের সংকোচন বেড়ে যায়, ফলে হৃদস্পন্দনের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। রক্তচাপ বৃদ্ধি। দ্রুত হৃদস্পন্দনের ফলে রক্তবাহে রক্তচাপ বেড়ে যায়, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি পায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন ভিডিও আপলোড করি সবার ফার্স্ট অবশ্যই তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে। এর বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দাও। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে প্রশ্ন উত্তরগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।